আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আরও একটি আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করতে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি। তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে লাইক করে আমার সঙ্গে থাকবেন। তো আজকে হচ্ছে ছুটির দিন, ঝড় বৃষ্টির কারণে মেয়ের স্কুলও বন্ধ আর হাজব্যান্ডেরও কাজ বন্ধ, মানে ছুটি করেছেন উনি, তাই আজকে ঘরে রয়েছে। তো একেবারে ফার্স্ট সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। এখন হচ্ছে সকালবেলা নাস্তার জন্য উনি চা বানাচ্ছে। আমাকে বলল আমি চা বানাচ্ছি আর তুমি তোমার কাজ করে নাও। তাই উনি চা বানাচ্ছে আর আমি এখানে থালাগুলো ধুয়ে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা করে এক হাতে তো থালা ধোয়া যাবে না, তাই আমি এমনি ধুয়ে রাখতেছি, তারপরে আমি এমনি ভিম দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। আর এটা হচ্ছে ননস্টিকের কড়াই বলে ভালো মতন পিছনে ঘষা যায় না বলে একেবারে তেলে চিটা পড়ে দাগ হয়ে গেছে, জানি না কিভাবে উঠবে। তো ওটাকে আমি উঠাতে পারছি না, কারণ জোরে ঘষা দিলে তো ওই কালারগুলো উঠে যাবে, জোরে ঘষা দিতে না বলেছে। তো উনি হচ্ছে এখানে চিনিকে মালয়ালামে কি বলে সেটা হয়তো মানে বলেছিল, আমাকে বোঝাচ্ছিল যে চিনি, এটাকে আমরা চিনি বলি, এটাকে হচ্ছে মালয়ালামে পানসালা বলে। চায় পড়ি চায় পড়ি জানুন তো চা করবে আমরা এটা দুধ বলি, আর এখানের মানুষরা এখানের ভাষায় বলে পাল। আই ব্রাশ করো, মুখ ধোয়নি এখনো, ঘুম থেকে উঠে যে মুখ ধোয়নি এখনো। এই বাবা, পোচা করছি, বাইরে দেখাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বৃষ্টি কত জোরে বৃষ্টি হচ্ছে। এই তুমি এসছো কেন? এদিকে এসো, এদিকে এসো। বৃষ্টিতে পুরো মানে কুয়াশা কুয়াশা হয়ে গেছে, কোনো কিছু দেখাই যাচ্ছে না। আসো আসো মা, আমার যে মুখ ধুয়ে চলো, চলো ব্রাশ করবে। এই মাত্র ঘুম থেকে উঠলাম সবাই, আর ভাবলাম যে আজকে একটা ডেইলি ব্লগ করা হোক। আজকে বৃষ্টির দিনে উনি ছুটি নিয়েছে আজকে, যেহেতু সকালে আমরাও ঘুম থেকে উঠেছি এবং বৃষ্টিটাও চলে এসেছে তার কাজ করতে। বৃষ্টির সঙ্গে আমরা উঠে পড়েছি। বলো, বাইরে বৃষ্টি হচ্ছে, কি বলে? বাইরে বৃষ্টিকে বলে মারা। মারা? হ্যাঁ, যেমন এটা অনেক বৃষ্টি হচ্ছে জোরে, এখানে মানুষরা বলে মালয়ালামে নাল্লা মারা। নাল্লা মারা? নাল্লা মারা, জাস্তি মারা না, জাস্তি নেই, নাল্লা নাল্লা সুপার অনেক। হ্যাঁ, জাস্তি না। এটা হচ্ছে আমরা পানি, খাওয়ার পানি, কিন্তু এখানের ভাষায় বলা হয় এটাকে বললাম কুলপি বললাম। এটা খাওয়ার হচ্ছে কুলপি বললাম, আর যেটা গোসল করা হয় সেটা হচ্ছে কুড়িকানা বললাম। আমি এখন এগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপরে এই এত দুধ কি করবে? এত দুধ কি করবে? ভাই দুধ কেটে গেছে না? দুধটা কেটে গেল। ই বাবা, এত দুধ কেটে গেল। চা হবে কি করে? যা এখানে চা, চিনি, এখানে আবার এলাচও রেখেছে, সব রেখেছে। আর এখানে আগের দিন সন্ধ্যেবেলা উনি ওনার কাছ থেকে আসার পথে যে দুধ এনেছিল, দুধের প্যাকেট। আর আগের দিন রাত্রিবেলা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল বলে আমি অতটা মানে খেয়াল করিনি, আর উনিও ভেবেছিল হয়তো আমি রেখে দিয়েছি, বা আমিও ভেবেছি উনি রেখে দিয়েছে। আর অ্যাকচুয়ালি উনি সবসময় নিয়ে আসার সঙ্গে সঙ্গে দুধের প্যাকেটের আগে ফ্রিজে রেখে দেয়, কিন্তু উনি কালকে রাখেনি। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাজারগুলো দেখছিলাম, তার মধ্যে দেখি দুধ রয়েছে 2 প্যাকেট। আর আমি কি করেছি, ওটাকেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। জানি খারাপ হয়ে যাবে, কারণ সারাটা রাত চলে গেল, মানে গরমে খারাপ হয়ে যাবে জানি, তারপরেও যে কি করব, রেখে দিই, যদি ভালো থাকে। তো রেখে দিয়েছিলাম, তো শেষ পর্যন্ত মানে ভালো হলো না,
প্রথমে একটা কাটা হয়ে গেছিলো, সেটা খারাপ, তো দেখলেন চা করার জন্য। তারপরেও আরেকটা যেটা ছিল সেটাও দেখি খারাপ হয়ে গেছিলো। তো কিছু করার নেই, যেটা নসিবে ছিল সেটাই হবে। অ্যাকচুয়ালি আমাদের ভুলের জন্য হয়ে গেল। তো যাই হোক, এখন আর চা করা হলো না। এখন সিদ্দিকা চাইছে ও চা করবে। তো সিদ্দিকা কীভাবে চা করে সেটা আপনাদের সঙ্গে দেখাই। এটার অবস্থা দুধটা কেটে গেল, চা হলো না। এই সিদ্দিকা চাওয়া আছে, খেয়ে নিবে। এই র চা বানাবো, র চা বানাও, লিকার চা। এই তো এতটুকু পানি দিয়েছে, চা করো যাও। সে তার ঘরের মধ্যে চলে যাচ্ছে, ঘরের ভিতরে চা করবে। আর চা করুক, তারপর চাটা দিবে। বিছানাগুলো গুছাতে হবে। বৃষ্টি কেমন? এখন বৃষ্টি হচ্ছে। চা করতে পারিনি বলে শিয়াছে। এই যে সকাল সকাল চা খাওয়ার মুখটাই নষ্ট। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দোকান থেকে দুধও আনতে পারেনি, তাই জন্য চা হবে না। যে সিটিকে চা খাচ্ছে, চা। এই দুটা কাপে কেন করছি? তুমি আমাদেরকে চা খাওয়াবে, এই কাঁচা চা? এ বাবা, কে খাবে? তুই খাবে? তুমি এলাচও দিছে, সেন হবে, খাও খাও। হ্যাঁ, কি সুন্দর চা বানিয়েছে তো। সব হাঁড়ি ভর্তি চা খাচ্ছিল, সব দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে চা, চিনি, নুনও দিয়েছি একটু। এই খুন্তি দিয়ে হিলি দিচ্ছি, যে খুন্তি। তোমার চা নেই? আবুজি আমাকে শুধু চা না। তুমি ব্রাশ করে নাও, ধরো। হাই বাবা, কি কথা, ব্রাশ করবে না? কি ব্রাশ করলে চা খাবো না? আমি খাবো না। চা খাও, চা। এই যে নাকি চা খাচ্ছে সিদ্দিকার চা। এই যে আমাকেও দিয়েছে সিদ্দিকার চা, আমি খাচ্ছি। সেই স্বাদ, সেই স্বাদ। তুমি যা চা রান্না করেছো কচি, এই যে চা। কাপটাও তো কি সুন্দর, চায়ের পাতি সব নিচে। চা খাওয়া হবে। সিদ্দিকা তুমি খাও, তোমার চা তুমি খাও। তাহলে তোমরা কি খাবে? আমিও খাবো, খাও। তুমি আগে খেয়ে দেখো তোমার চা তুমি কেমন রান্না করেছো। আর এদিকে চুরি করে কেন ফেলে দিয়েছে, সেই স্বাদ। দেখি, চুরি করে কেন ফেলে দিয়েছে। খেললাম। এই খাও, তোমার চা তুমি খাও। না, তুমি খাও। কেন? তুমি বানিয়েছো, তুমি আগে খেয়ে দেখো, টেস্ট করো। তোমার চা আমি খাবোই না, তোমার চা আমি খাবোই না। আমি টেস্ট করেছি। এটা আমার গান খায়। এই তো আবুজি খাচ্ছে, হ্যাঁ একটু খাচ্ছে। ঠিক আছে, ওই হাঁড়িটা চা আছে নাকি দেখো তো। গুড়া আছে, গুঁড়া আছে, খাও। এই যে চুরি করেছে, দেখছেন? এই যে চুরি করে চা খাচ্ছে। হাই হাই বলছে আমার খাবার কেউ খাবে না, আমার আম্মাজির খাবার শুধু সবাই খাবে। আমি একবার যাচ্ছি। চা নেই, তাই যে ভাত ছিল, টমেটো পেঁয়াজ কুচিয়েছে, দুটো ডিম দিয়ে ভাত ভাজা হবে। ভাত দেখো, ভাত আছে, ভাত দিয়ে ভাজা করবে। ফ্রিজে ছিল ভাতটা। করো করো, তুমি করো, আজকে তোমার কাজের টাইম, ঠিক আছে? আমাকে সকাল দিয়ে সব কাজ করছে। সকাল থেকে কাজ করো তো। তুমি এখন চা হয়নি, তোমার চা হানুটা তো করতে হবে। যাই হোক, চা হয়নি ভালো হয়েছে, নাহলে ভাতটা রয়ে যেত। ভাত ভাজা করে খাওয়া হবে, ঠিক আছে? ডিমের কি, ডিম ফ্রাইড রাইস নাকি ফ্রাইড রাইস করা হবে ডিম দিয়ে। অনেক আনবে, অনেক অনেক। শুধু ভাতটাকে আমি ভেজে নিচ্ছি। মানে কারোর বাসি ভাত থাকলে এইভাবে খেতে পারে, তাই তো? এইভাবে দুটো ডিম থাকলে, টমেটো থাকলে, পেঁয়াজ থাকলে, ভাত থাকলে, ভাতের ফ্রাইড রাইস হয়ে যাবে। ফ্রাইড রাইস খেয়ে নেবে, তাই তো? তুমি রেসিপিটা শেখাচ্ছ নাকি? আর বন্ধুরা, তোমাদের জন্য আমি ওই জন্য সবাইকে আগে
হ্যাপি বার্থডে ওই জন্য টুপি পরেছে দেখো ওকে যাও তোমার গেমের কেক খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে। আজ হচ্ছে ইনি কি রান্নি নাকি এটা আমার হচ্ছে কি হবে রুটি করা হবে এই যে রান্না হচ্ছে পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়ে গেছে, তারপরে ডিম দেওয়া হবে, ভাত ভাজা হয়ে গেছে হালকা করে গরম করা। জি হারাইস সকালের খাওয়া দাওয়া করে থালা বাসন আবারও ধুয়ে নিয়েছি। এই যে 3টা থালায় খাওয়া হয়েছিল, ভাত ভাজা হয়েছিল, কড়াও ধুয়ে নিয়েছি, রান্না করব আজকে এই কড়াটাই রান্না করব। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে এবার ভাতটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আর আমি এখানে এই মাছটা ভিজিয়ে রাখি, মাছটা বরফ হয়ে গেছে। এটা রূপচাঁদ মাছ আছে, রূপচাঁদ মাছ। মাছটা ভিজতে থাকুক, বরফটা ছাড়ুক, আর আমি ততক্ষণে আলু কেটে নিব, আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিব। এই যে মাছ ফাছ সব ধুয়ে নিয়েছি, এখন এই মাছটা রান্না করব। এই যে আলু টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এদিকে ভাত তো হয়ে গেছে, ভাতটা বসিয়ে নিব। আর এদিকে হচ্ছে গিয়ে আমি সিদ্দিকা পারভিনকে লেখাচ্ছিলাম, আমি ওকে বলছিলাম যে কোচি এটা ওটা লিখো, তো অনেকগুলো লিখে নিয়েছি, এগুলো সব বইয়ে। দেখা কি লিখেছে, এই যে এইগুলো এখন লিখেছে, এই যে লিখেছে আজকে এই যে বার্ডসের নাম লিখেছে, এগুলো সিদ্দিকা লিখতেছে। তো সিদ্দিকার হাতে লেখা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো না খারাপ। তো এটা আজকে লিখেছে, আর এগুলো হচ্ছে কালকে লিখেছিল, এটা তার আগের দিন লিখেছে। তারপরে এদিকে খাতা ফেলে লিখে মুছে দিয়েছে। তারপরে এদিকে হচ্ছে কাউন্টিং লিখেছে, যে 1 2 3 4 সব লিখেছে, সব স্পেলিং লিখেছে। আর এগুলো লিখেছে আজকে, এটা লিখেছে এক্ষণে আমি আনাজ করছিলাম, আলু পেঁয়াজ কাটছিলাম, আর এটা এগুলো লিখেছে। আর এখন লিখছে পাস অফ বডি, মানে বডির সব কিছুর এক একটা নাম লিখতেছে। আমি এখানে লিখতে বলেছিলাম হেড লিখতে, তা হেড লিখেছে, হেয়ার লিখেছে। এবার যেগুলো বলবো সেটা লিখবে, আর আমি ওদিকে রান্না করব, আর ওকে বলবো এগুলো পড়তে। যাও লিখো, বসো বসো বসো। তো আমার রান্না বান্না কমপ্লিট। এখানে আমি আলু দিয়ে রূপচাঁদ মাছের পাতলা ঝোল রান্না করেছি। আর এই গরমে এই তরকারিটা খুবই খেতে ভালো লাগবে। আর আজকে এক তরকারি ভাত রান্না করেছি। ভাত খাও এই স্টপ হয়ে গেছে। স্ট্যাচু নাকি এখন কম্পিটিশন চলছে আমাদের স্ট্যাচু। আচ্ছা কে আগে ভাত খেতে পারে, তাহলে আমার এতটা ভাত আর তোমার অতটুকু ভাত, ঠিক আছে? কে রে আমার তো পাখি বলে হা হা, মানে গরমে। তো এখন হচ্ছে সন্ধ্যের টাইম, মানে এখনো মগরিবের আজান দেয়নি। আর উনি হচ্ছে দোকান থেকে এই যে স্যান্ডউইচ এনেছে, এটা হচ্ছে সন্ধ্যের নাস্তার জন্য, 3 জনের জন্য 3টে। কারণ ছোটো ভাই এখানে থাকে না, ও
ওর রুমে চলে গেছে। তো 3 জনের জন্য 3টে সন্ধ্যের নাস্তা নিয়ে চলে এসেছে দোকান থেকে। তো আজকের মতন এতটাই, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।